This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রায় 25 থেকে 30 হাজার তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। আর সেই মতো খাবারের প্রস্তুতি চলছে। আর খাবার মানেই ডিম। দেখা যাচ্ছে ডিম আনা হয়েছে পেটির পর পেটি, এবং শুধু ডিম নয়, ডিমের সঙ্গে থাকছে আলুর তরকারি, সোয়াবিনের তরকারি, এবং এখানে রাখা রয়েছে দেখা যাচ্ছে ডিম, আলু, সোয়াবিন, যাতে এখানে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য যাবতীয় নজরদারি রাখা রয়েছে। যারা এখানে দাদারি করছে তার সঙ্গে চলে যাবো। তাহলে ওইদিকে ঘুরিয়ে দিতে কি খাবার থাকছে? ডিম আছে, আলু সোয়াবিন তরকারি আছে, ডিমের ঝোল আছে, ভাত আছে। আর এখনও অবধি বহুত লোক খেয়ে গেছে, আরও আসছে খাওয়ার জন্য। এখনও অবধি যা আছে 600-700 লোক ঢুকে গেছে, আরও বিকালে আসবে। আর আমাদের সিস্টেম অনুযায়ী সব রান্না হচ্ছে। প্রত্যেকের জন্য খাবার টাবার থাকে ঠিক মতো? সবাই যখন আসছে সবাই খাওয়ার জন্য অ্যাভেলেবল আছে, যখন যে আসছে খেতে পারবে। সোমবার পর্যন্ত সবাই খাবে? সবাই কেউ যাবে না, যখন যে আসছে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে যে সোমবার পর্যন্ত যারা থাকবেন তাদের প্রত্যেকের জন্য খাবার ব্যবস্থাকে আমি অমিত কেবল দেখানোর জন্য এখানে যেমন সোয়াবিন রয়েছে, সোয়াবিন সিদ্ধ করে রাখা রয়েছে এবং এরপর সেটিকে রান্নার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে ডিম ছোলা হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে যারা রয়েছেন তারাও ডিমের ছুলছেন, ডিমের খোসা ছুলে ডিমগুলোকে রাখছে, তারপর সেগুলোকে আবার রান্নার ঝোলে দেবেন। এবং একের পর এক কাজ চলছে, অর্থাৎ প্রায় 25 থেকে 30 হাজার মালদা মুর্শিদাবাদ থেকে যে কর্মী সমর্থকরা আসছেন তাদের প্রত্যেকের খাবারের ব্যাপারে যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য কিন্তু যাবতীয় তদারকি করা হচ্ছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের তরফে। এবং সেই মতো প্রতি বছর যেভাবে খাবারের যাবতীয় ব্যবস্থা রাখা হয় সেটাই কিন্তু করা হচ্ছে। রান্না চলছে, আমি অমিত কবুলের দেখানোর জন্য রান্না চলছে, এবং অন্যদিকে ভাতও তৈরি হচ্ছে। সব দিক থেকে ডিম ভাত, স্বাভাবিকভাবে 21 জুলাই এলে ডিম ভাত কী করে এড়িয়ে যেতে পারে, তাই প্রত্যেক মানুষের জন্য এই পথটি কিন্তু থাকছেই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা।